এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1000 বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস পর্ব 5। আপনাদের সামনে ইতিমধ্যে আমরা 4টি পর্ব করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে 5 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব আজিফাতুল আজিফা গ্রন্থ থেকে উপস্থাপন করব। সর্বপ্রথম হাদিসটি আপনারা স্ক্রিনে দেখে নেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে হাদিসটি আপনারা দেখলেন সেটি আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাব আজিফাতুল আজিফা গ্রন্থের বাংলায় কিয়ামত সন্নিকটে কিতাবের 212 নম্বর পৃষ্ঠার 269 নম্বর হাদিস, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই পূর্ব হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদেরকে অত্যাচার বৃদ্ধি করে দিবে। তখন তাদের মুসলমানদের নেতৃত্ব দিবেন একজন দুর্বল বালক, যার নাম হবে মাহমুদ, তার উপাধি হবে হাবিবুল্লাহ। তিনি হিন্দুস্তান বিজয় করে কাবার পথে অগ্রসর হবেন। বর্ণনাকারী সাহাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাবার দিকে কেন ধাবিত হবে বা কেন অগ্রসর হবে? সেই সময় কি কাবা ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং সে খলিফা মাহদির হাতে বায়াত নিতে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, ওনার মূল নাম হচ্ছে মাহমুদ, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল কাদের, মার নাম হচ্ছে সাহারা, আর ওনার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। এই উপাধি হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহর ব্যাপারে আজ থেকে প্রায় 900 বছর পূর্বে কাশিদায়ে সৌগাতের মধ্যে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ বলেছেন, সাহিবে কেরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদ দেবে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের। তো এইখানে হাবিবুল্লাহর কথা বলা হয়েছে, কাশিদাতে হাবিবুল্লাহর কথা বলা হয়েছে। এজন্য উপমহাদেশের প্রখ্যাত আলেম আসিম উমর রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাব ইমাম মাহদি তৃতীয় বিশ্বযুদ্ধ দাজ্জাল, তো সেই কিতাবের মধ্যে আপনার হাবিবুল্লাহর বিষয়ে বর্ণনা এসেছে যে হিন্দুস্তানের যুদ্ধ হাবিবুল্লাহর নেতৃত্বে হবে। অনেকে মনে করেন যে হাবিবুল্লাহ যে কেউ হতে পারে না, হাবিবুল্লাহ যে কে সেটি হাদিসে সুস্পষ্ট বর্ণনা করে দেওয়া হয়েছে। ইমাম মাহমুদের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। আপনি মন গড়া আপনার দলের আমিরকে হাবিবুল্লাহ বললেই হবে না, এখানে তার পরিচয়টা ডিটেলস হাদিস দ্বারা নিতে হবে। অনেকে আমি দেখি অনেকে বলে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি না, আরেকজন। তাহলে তাদেরকে আমি বলবো, যারা এই কথা বলতে চান তাদেরকে ক্লিয়ার করতে হবে হাদিস থেকে তার বাবার নাম, তার মার নাম, তার শারীরিক বর্ণনা, তার লক্ষ্য উদ্দেশ্য, সমস্ত কর্মপদ্ধতি হাদিস দ্বারা প্রমাণ করতে হবে, বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে হবে। হাওয়ার উপরে ছুটলে চলবে না। আমি হাওয়ার উপরে ছুটতেছি না, আমার পড়াশোনা, আমার স্টাডি, আমার গবেষণা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি, উনি 100 থেকে 100 ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইনশাআল্লাহ তাআলা, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জেনার জন্ম হয়েছে রাজশাহী নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নে, যার নাম হচ্ছে মূল নাম মাহমুদ। এখানে অনেকে বিভ্রান্ত করতে চেয়েছেন, কিন্তু আসলে আপনারা বিভ্রান্ত করে পারবেন না। মাহমুদ হচ্ছে তার মা এবং বাবা কর্তৃক দেওয়া নাম। তার ভাইয়ের নাম হচ্ছে, বড় ভাইয়ের নাম হচ্ছে মাসউদ, মাসউদের সাথে মিলাইয়া মাহমুদ রাখা হয়েছে। আর জুয়েল তার ফুফাতো ভাইয়ের নামের অনুসারে, তার ভাই যেহেতু জুয়েল রেখেছিল, দুইটাকে সমন্বয় করে রাখা হয়েছে জুয়েল মাহমুদ। কিন্তু তার হাদিসে বর্ণিত নাম হচ্ছে তার মা বাবা যেই নাম রেখেছেন সেটাই হচ্ছে মূল নাম। এজন্য এই সমস্ত বিভ্রান্ত করে মানুষকে আপনারা বিভ্রান্ত করতে পারবেন না এই সমস্ত ভুল তথ্য দিয়ে। এখানে বলা হলো এই হাবিবুল্লাহর কাছে থাকবে আল্লাহর সাহায্য। সেই হাবিবুল্লাহ, এখানে আরেকটা বিষয় নিশ্চিত যে তিনি
হিন্দুস্তান বিজয় করে কাবার দিকে রওনা হবে। কারণ কি? সে মাহাদির কাছে বায়াত নিতে যাবে। সুতরাং এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, যিনি মাহমুদ তিনি অবশ্যই মাহমুদ, কারণ তেনার মাধ্যমেই বিজয় হবে এবং তিনিই মাহাদির কাছে বায়াত নিতে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে রুখতে পারবে। আল্লাহর যে মনোনীত কাফেলা, সেই কাফেলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পদে পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। যিনি মনোনীত বান্দা, যিনি প্রতিশ্রুত বান্দা, এদেরকে কেউ দমায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না। শত শত ষড়যন্ত্র করবে, বিরোধবাদীরা যত চেষ্টা করবে তাকে রুখতে, কিন্তু সেটি সত্য উদ্ভাসিত হবেই, সেটা প্রকাশ পাবেই। দিন যত যাবে সত্য তত প্রকাশিত হয়ে যাচ্ছে এবং হবে। আজকে সর্বদিক দিয়ে প্রকাশিত ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা। যখন সমস্ত দলগুলো কুমোর ভেঙে গেছে, একটা দুইটা তিনটা ইভেন কি 5টা দল পর্যন্ত একটা দল ভেঙে হয়ে গেছে, নিজেরা যখন মারামারি করতেছে, তখন সকল দল থেকে মানুষ আজকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হচ্ছেন। সুফি গণনা থেকে আসতেছে, সালাত গণনা থেকে আসতেছে, আহলে হাদিস থেকে আসতেছে, কওমি দেওবন্দ থেকে আসতেছে, প্রত্যেকটা জায়গা থেকে মানুষ সত্য সন্ধানী, সত্য তালাশি যারা, তারা এই সত্যকে গ্রহণ করেনি। এজন্য বলবো যে তিনি হিন্দুস্তান বিজয় করে কাবার দিকে রওনা হবে। তো সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় কি কাবাগর বিধর্মীদের দখলে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তিনি যাবেন মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য সুস্পষ্টভাবে আপনার আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাবেই এসেছে ইমাম মাহমুদের নাম, ইমাম মাহমুদের উপাধি, ইমাম মাহমুদের বাবার নাম, ইমাম মাহমুদের মার নাম, ইমাম মাহমুদ কি রকমের দুর্বল, কি প্রকারের দুর্বল। আজকে দেখি অনেকে বলে যে ইমাম মাহমুদ বলে বিছানায় শুয়ে থাকে, উনি অথচ দেখেও নাই। এই যে ডাহা মিথ্যা কথা যে উনি বিছানায় শুয়ে থাকে, এই ধরনের অপবাদ বিদ্বেষমূলক কথাবার্তা যারা বলেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনার শুভ বুদ্ধি উদয় হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে কাছ থেকে এসে দেখেছেন, উনি যে কি প্রকারের দুর্বল হাদিসের সাথে মিলিয়ে দেখবেন। হাদিসের ভাষার মধ্যে যেটি বলা হয়েছে, কলিলুল কুওয়াতি বাইনাল কাশহি আলাল ওয়ারিকি, তিনি পাজরের উপর কম ভর করতে পারবেন, কোমরের উপরে। উনি একাকি বসতে পারে না, একাকি দাঁড়াতে পারে না। তো এটিকে যারা বলে যে শুয়ে থাকে, এটি কি বিদ্বেষমূলক কথা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে কি বিদ্বেষ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে দুর্বল বানিয়েছেন। কোন বড় আলেমকে আবার দেখি যে বলে লুলা লেংরা, কেউ বলে শুয়ে থাকে। আফসোস, আলেমদের কাছ থেকে আমরা কি শুনি? একজন আল্লাহর সৃষ্টিকে আপনি ব্যঙ্গ করছেন, আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এজন্য আপনি জানেন এটা কত বড় অপরাধ। আপনারা আলেম হওয়ার পরে আপনারা আসলে তাকওয়া আপনাদের মধ্যে একেবারেই নাই। আল্লাহকে আপনারা ভয় করেন না। একজন ব্যক্তিকে আল্লাহ মাযুর বানিয়েছেন, দুর্বল বানিয়েছেন, তাকে আপনি লোলা ল্যাংরা বলতেছেন, তাকে আপনি বিছানায় শুয়ে থাকেন, এটিকে আল্লাহর সৃষ্টির সাথে উপহাস করা না? আল্লাহর সৃষ্টিকে কি তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে না? আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে তো আল্লাহকেই আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন। কি করছেন আপনারা? কি করছেন? বিদ্বেষ আপনাদেরকে, হিংসা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। তওবা করতে হবে। এই কথাগুলো বলে আল্লাহর দরবারে আপনারা অপরাধী হয়ে যাচ্ছেন। নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় কি করতেছেন, এর জন্য তো বড় শাস্তি আপনাদের উপরে আসবে। আল্লাহর সৃষ্টি সে যেরকমই হোক, তাকে ছোট বা খাটো করার এখতিয়ার তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। আপনারা আলেম, আপনাদের কাছ থেকে মানুষ শিখবে, আপনাদের কাছ থেকে আমরা শিখব, অথচ আপনাদের কাছ থেকে আমরা কি শিখতেছি? জাতি আপনাদের কাছ থেকে কি শিখতেছে? আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, একজনকে ছোট খাটো করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন। আমরা জবাব দিচ্ছি, আমরা তো আপনাদেরকে ছোট এবং খাটো করছি না, আপনাদের নামটা পর্যন্ত আমরা নিচ্ছি না। তবে হ্যাঁ, আমরা প্রশ্নের উত্তর যদি না দেই তাহলে মনে করে যে আমাদের মধ্যে মনে উত্তর নাই। এজন্য আমরা আলোচনার মধ্যেই চেষ্টা করি সদুত্তর, সুন্দরভাবে, সুন্দর ভাষায় উত্তর দেওয়ার জন্য। কিন্তু আপনারা ব্যক্তি আক্রমণ করেন। আপনারা দেখি আমাদের পুরনো ভিডিও সেইগুলো নিয়ে আলোচনা করেন।
এটি কি আপনাদের তাকওয়া? এটি কি আপনাদের খোদার ভয়? এগুলো কেন করতেছেন? মানুষের সামনে এগুলো করার উদ্দেশ্যটা কি? একজনের পিছনে লাগার উদ্দেশ্যটা কি? কি এমন ক্ষতি করেছি আমরা আপনাদের? আপনাদের তো আমরা ক্ষতি করিনি কখনো। এই যে এই কাজগুলো করতেছেন, এটির পরিণাম যে কত ভয়াবহ জানেন? একবার ঘুমের ঘরে গিয়ে একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, কি করতেছেন? আমরা কি করছি আর আপনারা কি করছেন? আমরা উম্মাকে সতর্ক করছি আর আপনারা আমাদের বিরোধিতা করতেছেন। যেখানে আপনার দরকার ছিল আজকে মুশরিকদের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করা, আপনারা মুসলমানদেরকে সতর্ক তো করছেনই না, বরঞ্চ আমাদের বিরোধিতার নামে ইসলামেরই তো বিরোধিতা করছেন। এক মুসলিম আরেক মুসলমানের বিরুদ্ধে লাগতেছেন। এটির ফল কি ভালো হবে? এটি কি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে? মুসলিম উম্মার জন্য কি এটি ভালো কোনো আশার আলো? নিজেরা আমরা কাদা ছুরাছুরি কেন করছি? আমরা কেন একে অপরকে শত্রু মনে করছি? আমরা তো একে অপরের শত্রু না। আল মুসলিম আখলিল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যদি আপনার ভুল ধরানোর ইচ্ছে থাকতো, যদি প্রকৃত আপনি শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী থাকতেন, এক মুসলমান তো আরেক মুসলমানের আইনা স্বরূপ। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা তো আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে কথা বলতে পারতেন। আপনারা তো এসে আমাদের সামনাসামনি কিছু কথা বলতে পারতেন। আমাদের দরজা তো সবার জন্য খোলা। আপনারা আসলে কি আপনাদেরকে আমরা আপ্যায়ন করব না? আপনাদেরকে আমরা সম্মান দেব না? ইমাম মাহমুদকে আলেমদেরকে সম্মান দেয় না? যে সমস্ত আলেমরা ইমাম মাহমুদের কাছে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো উনি তাদেরকে সম্মান দিয়েছে কিনা। ইমাম মাহমুদ বলেছে, আমি যেই আকাশের চাঁদ সেই আকাশের তারা হচ্ছে আলেমরা। ওনার কাছে যত আলেমরা আসে তিনি প্রত্যেকটা আলেমদেরকে সম্মান করেন। আমি কয়েকজন আলেমের কথা বলতে পারবো, আমার চাক্ষুষ আমার দেখা, আমি নাম নিলাম না। শেরপুর থেকে বক্সিগঞ্জ থেকে একজন আলেম এসেছেন, উনি সাথে সাথে তাকে সম্মান দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছেন। নোয়াখালী থেকে একজন আলেম এসেছেন, উনি প্রথম দিন যেদিন এসেছেন সাথে সাথে তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সিলেট থেকে একজন আলেম এসেছেন, সাথে সাথে তাকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। সোনারগাঁও থেকে আল্লামা আহমদ শফি সাহেবের একজন ছাত্র, হাটহাজারী মাদ্রাসার ছাত্র, তিনি এসেছেন, তিনাকে সাথে সাথে দায়িত্ব দিয়ে দিয়েছেন। যত আলেমরা আসতেছেন প্রত্যেকটা আলেমকে তিনি তার যোগ্যতা অনুযায়ী সম্মান করেন। যারা বলেন আমরা আলেম বিদ্বেষী না, আমরা তো বারবার দেখতেছি আপনারা যোগ্য আলেমরা আসেন, আইসা নেতৃত্ব নেন, আপনারা কাজ করেন, আপনারা উম্মার দায়িত্ব নেন। আমরা তো কখনোই আলেম বিদ্বেষী না। তো যারা দুনিয়া লোভী, যারা ক্ষমতা লোভী, যারা গোরামি করেন, তাদের ব্যাপারে আমরা শুধু জাতিকে সতর্ক করছি যাতে আপনারা মিসগাইড না হয়ে যান। এই উম্মাহ যাতে মিসগাইড না হয়, এই উম্মাহ যাতে ভুল পথে চলে না যায়, কিন্তু ভুলগুলো সংশোধন করেন। এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আমরা যাতে একে অপরের শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী হই। আপনারা আমাদের শত্রু না, আমরাও আপনাদের শত্রু না। আমি দাওয়াত দেই, আমাদের বাসাতে আসেন, আপনাদের সম্মানের কোনো ত্রুটি করে কিনা দেখেন, আপনাদের ইজ্জতের কোনো ত্রুটি করে কিনা দেখেন। আমরা আপনাদের খাদেম। আমার বাসাতে যারা আসে বা যারা আমার কাছে এসেছেন, আপনারা জানেন যে আমি নিজে তাদের খেদমত করার চেষ্টা করি। আমি নিজেকে খাদেম মনে করি। আমি কখনোই আপনার নেতৃত্ব এবং কর্তৃত্বের আশা রাখি না। আল্লাহর কাছে পানা চাই এবং আমি অযোগ্য, আমি বারবার সেটা বলছি। এজন্য আলেমদেরকে আমরা বলবো যে আপনারা সতর্ক হয়ে যান। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর ব্যাপারে যেই সত্য এসেছে, উনি তো সত্য নিয়ে এসেছেন। উনি তো আমার এবং আপনার জন্য, মুসলমানদের জন্য কাজ করছেন। মুসলমানদের বিপদ থেকে কিভাবে মুসলমানরা বাঁচবে সেই কাজ উনি করতেছেন, সতর্ক করতেছেন। এই সত্যটা আমরা যদি বুঝতে পারি, আমরা যদি এই সত্যটা গ্রহণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। আলেমদের হারানো গৌরব আর ঐতিহ্য, ইতিহাস ফিরিয়ে আনার জন্যই আমাদের সংগ্রাম বা কাজ। যখন আপনারা আলোচনা করতে গিয়ে আপনাদের মুখ থেকে মাইক টেনে হিসড়ে নিয়ে নেয়, মাইক ছিনিয়ে নেয়, যখন আপনাদেরকে বেইজ্জতি করে, তখন আমাদের কাছে খারাপ লাগে। যখন মসজিদের সুদকুর ঘুষকুর সভাপতি এসে, সেক্রেটারি এসে ইমাম সাহেবকে ধমক দেয়, আজান আগে হলো কেন, পরে হলো কেন, যখন বলে মসজিদ কেন জারো হলো না, এগুলো আমাদের কাছে খারাপ লাগে। আমরা চাই যে এই আলেমরা সম্মানের পাত্র, তারা সম্মানিত হোক। আরো বেশি সম্মান তারা কিভাবে পেতে পারে, তাদের ইজ্জত তারা কিভাবে পেতে পারে, তাদের ইজ্জত তাদের সম্মান কিভাবে
তারা আরো বেশি পেতে পারে, সেই জন্যই তো আমরা কাজ করছি। যারা আমাদেরকে প্রতিপক্ষ বা শত্রু মনে করেন, আপনারা ভুলের মধ্যে রয়েছেন। আপনাদের হিংসা বা বিদ্বেষ আপনাদেরকে অনেক বড় একটা ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আসুন আমরা একে অপরের বন্ধু হওয়ার চেষ্টা করি। আজকের উম্মার এই কঠিন মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। অন্তত পক্ষে ঐক্যবদ্ধ যদি নাও হন, আপনি যাকে ভালো লাগে তার সাথে কাজ করেন, আপনার যাকে ভালো মনে হয় আপনি কাজ করেন, কিন্তু মূল শত্রুর বিরুদ্ধে কাজ করেন। মুসলমানদের বিরুদ্ধে লেগে মুসলমানদের ক্ষতি আর করবেন না। আপনি আপনার অবস্থান থেকে কাজ করেন, আপনি যাকে ভালো লাগে তাকে আমির বানায় কাজ করেন, যার নেতৃত্বে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যাকে মানতে আপনার সমস্যা নাই তার নেতৃত্বে কাজ করেন, কিন্তু এই চরম মুহূর্তে ফিতনার সময় আপনার ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, মুসলিম উম্মার অস্তিত্বের জন্য কাজ করেন। আর যারা আল্লাহর মনোনীত বান্দাকে মেনে নিয়ে কাজ করতে চান, আমরা তাদেরকে বলবো যে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আপনাদের দিন যত যাবে তত চাক্ষুষ, তত বাস্তবতা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য বলবো সময় অতি নিকটে, ভয়ঙ্কর আকার ধারণ করার আগেই ঐক্যবদ্ধ হয়ে যান। যার মাধ্যমে সহযোগিতা করলে, যাকে সহযোগিতা করলে দিনের সহযোগিতা হবে, যাকে সহযোগিতা করার জন্য আল্লাহ রসুল নিজে বলেছেন, যার কাছে আনুগত্যের বায়াত নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আসুন তার কাছে এসে বায়াত নিয়ে তাকে সহযোগিতা করার মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দিনকে সহযোগিতা করি, তাহলেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।